ভারতের রাজস্থান রাজ্যের আলোয়ার জেলায় অবস্থিত একটি জায়গা যা দিনের আলোতে পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে, কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই সেখানে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। স্থানীয়রা তো বটেই, এমনকি ভারত সরকারও সেখানে সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ করেছে। আমরা কথা বলছি ভাঙর কেল্লা নিয়ে। একে বলা হয় এশিয়ার সবচেয়ে ভুতুড়ে জায়গা। কিন্তু কেন, কি এমন ঘটেছিল এই দুর্গে যে আজ এটি এক অভিশপ্ত ধ্বংসাস্তূপ? আজ আমরা উন্মোচন করব ভাঙর কেল্লার সেই অন্ধকার ইতিহাস। ভাঙর কেল্লা নির্মিত হয়েছিল 1573 সালে। রাজা ভগবন্ত দাস তার ছোট ছেলে মাধো সিংয়ের জন্য এই বিশাল দুর্গটি নির্মাণ করেন। সেই সময় এটি ছিল একটি সমৃদ্ধ শহর। প্রায় 10,000 মানুষের বসবাস ছিল এই দুর্গের ভেতরে ও আশেপাশে। বিশাল বাজার, মন্দির, নর্তকীদের মহল সব মিলিয়ে ভাঙর ছিল আভিজাত্যের প্রতীক। কিন্তু এই জৌলুস বেশিদিন টেকেনি। মাত্র কয়েক দশকের মধ্যেই একটি সাজানো শহর কিভাবে শ্মশানে পরিণত হল, তার পেছনে রয়েছে দুটি ভিন্ন ভিন্ন লোককথা। প্রথম গল্পটি রাজা মাধো সিংয়ের সময়ের। বলা হয় দুর্গটি নির্মাণের আগে রাজা সেখানে ধ্যানরত এক সাধু বালুনাথের অনুমতি নিয়েছিলেন। সাধু একটি শর্ত দিয়েছিলেন, দুর্গের উচ্চতা যেন এত বেশি না হয় যে তার ছায়া আমার ধ্যানের জায়গায় পড়ে। রাজা কথা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে রাজার বংশধরেরা দুর্গের উচ্চতা বাড়িয়ে দেন এবং দুর্গের ছায়া সাধুর আশ্রমে পড়ে। ক্রুদ্ধ হয়ে সাধু বালুনাথ অভিশাপ দেন যে এই শহরটি ধ্বংস হয়ে যাবে এবং কেউ এখানে শান্তিতে থাকতে পারবে না। আজও দুর্গের ভেতরে বালুনাথের সেই ছোট আশ্রমটি দেখা যায়। ভাঙর কেল্লার সবচেয়ে জনপ্রিয় এবং ভীতি জাগানিয়া গল্পটি হল রাজকুমারী রত্নাবতীকে নিয়ে। রত্নাবতী ছিলেন অত্যন্ত সুন্দরী। তার রূপের কথা ছড়িয়ে পড়েছিল দূর দূরান্ত পর্যন্ত। সেই রাজ্যে সিন্ধিয়া নামে এক তান্ত্রিক জাদুকর বাস করত, যে রাজকুমারীর প্রেমে পড়ে যায়। কিন্তু সে জানত রাজকুমারী তাকে কোনোদিন গ্রহণ করবেন না, তাই সে কালো জাদুর আশ্রয় নেয়। একদিন রাজকুমারীর দাসী বাজার থেকে সুগন্ধি তেল কিনতে গেলে জাদুকর সেই তেলে বশীকরণ মন্ত্র পড়ে দেয়। কিন্তু রাজকুমারী বিষয়টি বুঝতে পারেন এবং তেলের শিশিটি একটি বিশাল পাথরের ওপর আছাড় মারেন। জাদুর প্রভাবে সেই পাথরটি গড়িয়ে গিয়ে জাদুকর সিন্ধিয়াকে পিষে ফেলে। মৃত্যুর আগে জাদুকর অভিশাপ দিয়ে যান যে এই দুর্গের প্রতিটি মানুষ মারা যাবে এবং তাদের আত্মা কোনোদিন মুক্তি পাবে না। আশ্চর্যের বিষয় হল, তার পরের বছরই ভাঙর ও আজবগড়ের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হয় এবং ভাঙরের প্রতিটি মানুষ নিহত হয়। আজও ভাঙর কেল্লায় গেলে আপনি দেখতে পাবেন কোনো বাড়িরই ছাদ নেই। স্থানীয়দের দাবি, কেউ যদি সেখানে ছাদ তৈরি করার চেষ্টা করে তবে তা রহস্যময়ভাবে ধসে পড়ে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI এখানে একটি বোর্ড টাঙিয়ে দিয়েছে, যেখানে স্পষ্ট লেখা আছে, সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে এই দুর্গে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। ভারত সরকার সাধারণত কোনো জায়গাকে ভুতুড়ে বলে ঘোষণা করে না, কিন্তু ভাঙরের ক্ষেত্রে এই সতর্কতা অনেক প্রশ্নের জন্ম দেয়। অনেকে যারা রাতে লুকিয়ে সেখানে থাকার চেষ্টা করেছেন, তারা দাবি করেছেন যে তারা নুপুরের শব্দ, মানুষের আর্তনাদ এবং অদ্ভুত ছায়া দেখেছেন। এমনকি অনেকে দাবি করেন রাতে দুর্গের ভেতর থেকে সুগন্ধি তেলের ঘ্রাণ পাওয়া যায়, যা রাজকুমারী রত্নাবতীর উপস্থিতির জানান দেয়। ভাঙর কেল্লা কি শুধুই একটি অভিশপ্ত ধ্বংসাবশেষ, নাকি এর পেছনে রয়েছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা? হয়তো আমরা কোনোদিন তা জানতে পারব না। কিন্তু আজও রাজস্থানের এই নির্জন প্রান্তরে দাঁড়িয়ে থাকা ভাঙর আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর অনেক রহস্যই এখনও মানুষের বুদ্ধির বাইরে। আপনি কি সাহস করবেন ভাঙর কেল্লায় এক রাত কাটাতে? কমেন্টে আমাদের জানান।